নামো। টাটা বাবা। হচ্ছে লাগবে না তো ছোট্ট বেবিটা। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালটা শুরু হয়েছে একটু মন খারাপের মধ্যে দিয়ে। সকালবেলা উঠেই ওরা দুজনে রেডি হয়ে পড়েছে, বললো তাড়াতাড়ি করো আমরা বেরোব। তো আমি সেই মতো ওদেরকে একটু চা করে দিলাম আর ছেলেকে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি। তো উটো পাটা করে রেডি করিয়েছি। ছেলেও ব্যস্ত হয়ে পড়েছে, মা তাড়াতাড়ি করো। ওর বাবা বললো তাড়াতাড়ি করো, দেরি করো না, 8:30টায় ট্রেন। বলো তো এত সকাল সকাল ট্রেন হলে কি করি। আর সকালবেলা উঠে শুনেই তো আমার একদম মনটা কেমন হয়ে গেল। আমি কি করব না করব বুঝেই পাচ্ছিলাম না। আর ছেলে যে জুতোটা পরেছে ওটা আমার জুতো। আসল প্লাস্টারের জন্য ওর পায়ে কোনো জুতো আটে না, আর ওর জুতোগুলো আনা হয়নি, সব বাড়িতে রয়ে গেছে। আজ হলো জানুয়ারির 3 তারিখ, বারটা হচ্ছে সোমবার। আজকে হলো ছেলের চেক আপের ডেট। তো সেই জন্যই ওরা গুয়াহাটি যাচ্ছে। এবার সঙ্গে আমরা যাচ্ছি না। আমরা গেলে সুবিধা হয়, ওর বাবা ছোটাছুটির কাজটা করতে পারে, আমি ওকে দেখে রাখতে পারি। কিন্তু এবার আমার যাওয়া হচ্ছে না, কারণ মেয়ের শরীরটা একটু খারাপ। ওকে নিয়ে গেলে সারা দিনটার জন্য ওর খুব কষ্ট হয়। তো ছেলে যেহেতু একটু একটু হাঁটতে পারে, সেজন্য ওর বাবা এবার আর কোনো গাড়ি ভাড়া করেনি, ওকে এভাবেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে স্টেশনটা তো আমাদের ঘরের খুবই কাছে, অল্প হেঁটে গেলেই পাওয়া যায়। সেজন্য ছেলেও রাজি হয়ে গেল, বললো মা আমি পারবো হেঁটে যেতে। তো সে মতে ওরা দুজন বেরিয়ে পড়লো। তো এবার কোনো গাড়ি ভাড়া করা হয়নি। আমার একটু চিন্তা হচ্ছে, এতটা রাস্তাও হেঁটে যাবে, খুবই কষ্ট হবে। তোর বাবা বললো তুমি চিন্তা করো না, আমি আস্তে আস্তে ওকে নিয়ে যাবো। এদিকে দেখো মেয়ের কান্না শুরু করেছে, পাপা দাদাভাই কেন চলে গেল, সঙ্গে ও যাবে। কিছুতেই থামছে না, সমানভাবে কেঁদেই যাচ্ছে। শেষমেশ অনেক বুঝিয়ে বাজিয়ে একটু রাজি করিয়েছি যে আমরা পরে যাব, সেই জন্য গিয়ে মেয়ের কান্নাটা থেমেছে। না হলে তো সমানভাবেই কেঁদেই যাচ্ছিল। আর আমরা ঘুম থেকে উঠেই যেহেতু চলে এসেছি, মুখ হাত পা ধোয়ার সময় পাইনি। তো খুব টেনশন হচ্ছে আমার যে কি হবে আজকে। এই ডক্টর দেখানোর দিনটা আসলে না, চিন্তা আর টেনশনের শেষ নেই। হসপিটালে যে কত রকমের কি আসে, কত অসুখ বিসুখ, কত যন্ত্রণার, কত কষ্ট নিয়ে যে মানুষ পড়ে আছে, সেটা খুব কাছ থেকে দেখেছি। তো সেই জন্য চিন্তাটাও ডবল হয়ে গেছে। এবারে চেক আপটা 4 নম্বর চেক আপ। তো এইবার ডাক্তার বলেছেন ওর প্লাস্টারটা খুললে ওর যে হাড্ডিটা সাইড হয়েছিল সেটা ঠিকঠাকভাবে জয়েন্ট লেগে যাবে। তো ঠিকঠাকভাবে জয়েন্ট না লাগলে ওরা বলেছেন অন্যরকম কিছু করবেন। তো ঠাকুরের কাছে কামনা করি সেরকম কিছু করতে যাতে না হয়, মানে অপারেশন করতে হবে আর কি, তো যাতে ভালো হয়ে যায়। তো দেখা যাক কি হয়। তো খুব টেনশন চিন্তার মধ্যে দিয়ে আমার দিনটা চলে গেছে। আমি আর সারাদিনে ভিডিও শ্যুট করতে পারিনি। এখন রাত্রিবেলায় দুধটা বসিয়ে দিয়েছি, বানাবো একটু সাবুর পায়েস। সাবুটা অনেক দিন হলো ভিজিয়ে রেখেছি, তো ফ্রিজেই রাখা ছিল, আর কয়েকদিন থাকলে হয়তো নষ্ট হয়ে যেত। ওই জন্য ভাবলাম একটু আমল দুধ এনে এটাকে পায়েস বানিয়ে দিই, তাহলে ছেলে মেয়ে খেয়ে ফেলবে, সাবুটাও নষ্ট হবে না। আসলে সাবুটা ভিজিয়েছিলাম একটু সাবুর পোলাও বানাবো বলে, তো সেরকম কিছু করা হয়নি। তো আজ করি কাল করি করে রয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু পায়েসই বানিয়ে নিই, তাহলে ওরা খেতে পারবে। তবে মনে হচ্ছে দুধটা কম হয়ে গেছে, সাবুটা বেশি হয়ে গেছে। তো আর একটু দুধ হলে হয়তো ভালো হতো। তো যা হলো হলো, কি আর করা যাবে, দুধ কম হয়ে গেছে। ওই দেখো যেটা ভেবেছিলাম সেটাই হলো, দুধটা কম হয়ে গেছে, সাবুটা বেশি হয়ে গেছে। সকাল থেকে মনটা খারাপ থাকলেও বিকেলবেলার দিকে মনটা খুব ভালো হয়ে গেছে। ঘরে যে একটা নতুন জিনিস এনেছি, ওই জন্য মনটা আগের থেকে অনেকটাই ভালো আছে। আর হ্যাঁ, আমার ছেলে আর বর যেতে পারেনি গুয়াহাটিতে। তো ওরা ঘুরে এসছে, কারণ ওদের ট্রেন ফেল হয়েছে। তো যেতে যেতে দেরি হয়ে গেছে, দেখতেই পেয়েছো ছেলে তো ভালো করে হাঁটতে পারে না, স্পিডে যেতে পারে না, সেজন্য ওরা ট্রেনটা মিস করেছে। তো 6 তারিখে আরেকটা ডেট আছে, সেদিন যাওয়া হবে। তবে এদিকে ঘটে গেছে আরেক কাণ্ড। যখন এই জিনিসটা গাড়িতে তোলা হয় তখন তো ঠিকঠাকভাবেই তোলা হয়েছিল। তো আসার সময় হয়তো ড্রাইভার দাদা কোথাও একটু জোরে ধাক্কা খাইয়েছেন, বা বাইচান্স কিছু হয়েছে, যে জন্য সামনের যে গ্লাসটা আছে, যে ড্রেসিং টেবিল সাইডের, ওই গ্লাসটা ভেঙে গেছে। আর যে ডয়ারটা আমি এখন মুছছি দেখতে পাচ্ছ, ওর সাইডে একটু ব্যান্ড হয়ে গেছে, আর সাইড থেকে একটু ভেঙেও পড়ে গেছে। তো কী আর করা যাবে, হয়ে যখন গেছে তখন তো আর কিছু করার নেই। তবে এই জিনিসটার আমার খুবই প্রয়োজন ছিল। ঘরের ভিতর অনেক জামা কাপড় হয়ে গেছে, থোয়ার জায়গা নেই, ব্যাগগুলো সব ভর্তি হয়ে আছে। আর সবথেকে বড় যেটার অত্যাচার ছিল সেটা হলো ইঁদুরের জন্য আমি জামা কাপড় রাখতেই পারছিলাম না। এই দেখো, আমার এত প্রিয় একটা জ্যাকেট, এটাকে হাতার সাইডে ইঁদুরে কেটে ফেলেছে। যখন দেখতে পেলাম এরকমভাবে কেটে ফেলেছে, তখন তো কি বলবো, আর আমি কেঁদেই অস্থির। শুধু জামা কাপড় নয়, সঙ্গে কাঁথা কাপড়ও কেটেছে। এই যে কাঁথাটা এখন আমার হাতে দেখতে পারছো, এটা আমার বড় পিসি নিজের হাতে তৈরি করে দিয়েছেন। আর এই কাঁথাটা আমার বোনের হাতে তৈরি করা। আসলে এই সব জিনিসের না কোনো মূল্য হয় না। আর যখন এই কাঁথাগুলো ইঁদুরে কেটেছিল, আমি 2 দিন পর্যন্ত কেঁদেছিলাম। আসলে এগুলো জিনিসের না কোনো মূল্য নেই। এগুলো যে কত স্মৃতি, কত মায়া দিয়ে তৈরি করা, এই সব জিনিসের মায়া
একমাত্র যারা পেয়েছে তারাই বুঝে। আজ আমার বড় পিসি আমাদের মাঝে নেই, তবে পিসির দেওয়া এই স্মৃতিটা আমি নিজের থেকে কখনো আলাদা করব না। যতদিন বাঁচবো নিজের সঙ্গে আগলে রাখবো। আর পিসি তো আমাকে অনেক কিছুই দিয়েছে, তবে এটা পিসির হাতের তৈরি করা। এটার মধ্যে ভালোবাসা ভরপুর আছে, ভালোবাসার কোথাও খামতি নেই। এটার মধ্যে আশীর্বাদ, মায়া সবটাই ভরপুর দিয়েছে পিসি আমাকে। যখন এই কথাটা দেখি তখনই আমার পিসির কথা মনে পড়ে। তো পিসি তো আমাদের মাঝে নেই, তবে পিসিকে খুব মিস করি। যাই হোক, আর বেশি পিসির কথা বলবো না, তাহলে হয়তো কেঁদেই ফেলবো। তো এদিকে দেখো আমার ছেলেমেয়ের কাণ্ড। জামা কাপড় কি আমি একা গোছাচ্ছি, সঙ্গে ওরাও গোছাচ্ছে দেখো। তবে এই ছোট্ট ইঁদুরটার কাজ দেখো, ভিতরে ঢুকে বসে আছে। মনে হচ্ছিল বাইরে তো ইঁদুরে জামা কাপড় কাটছিলই, এবার ভেতরেও কাটবে। তো বললাম বেরিয়ে আয়, ও কিছুতেই আসছে না। দেখো কি খেলা পেয়েছে, একবার ঢুকছে একবার বেরোচ্ছে। কষ্ট হয়ে গেছে ঘর গোছাতে গোছাতে, পুরো ঘরটায় এলোমেলো হয়েছিল। আর এই ব্যাগগুলো বের করার পর তো ঘরের অবস্থায় আর কি বলবো। তো এখন মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, পুরোপুরিভাবে গোছাতে পারিনি, এখনও অনেক কাজ বাকি আছে। তো কষ্ট হয়ে গেছে বলে একটু চাও বানিয়ে নিয়ে এসেছি। সন্ধ্যের চাটা খাই, তারপরে বাকি কাজ করব। রান্নাবান্না আছে এখনো রাতের। এটা কি এটা কি এটা কি? কোনটা মাসি? মা মাসি কোনটা? হ্যাঁ, মেয়াওবাড়ি মাসি। তো এই হলো শোকেসটা। ওই যে বললাম না, ওটার গ্লাসটা ভেঙে গেছে আনার সময়। তো আমার ছেলের কাণ্ড দেখো, ওটার মধ্যে বইও ভরেছে। দাঁড়াও বাবা। আর এই মোটামুটি করে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। ড্রয়ারটা এদিকে এনে রেখেছি, আর মেশিনটা ওইদিকে নিয়ে গেছি। আলনাটাও কোনো রকমভাবে একটু হালকা হয়েছে। কি দেব আবার বলো, কি দেব? বাটি এনেছো কেন? কেন কি করবে বাটি দিয়ে? বাটি দিয়ে কেউ খেলে? ওই একটা বাটি এখানে পড়ে আছে, আরো একটা বাটি নিয়ে এলে। বাটি দিয়ে খেলতে হয় না মা, রেখে আসো যাও। যাও মা, রেখে আসো। বিস্কুট খাবে? বিস্কুট বিস্কুট দেবো তাহলে? চা? আবার চা? চা খেতে হয় না মা। মানুষের চা খেতে হয় না, তোমারও খেতে হয় না। খায় না? হ্যাঁ মা, হ্যাঁ রেখে আসো যাও। এদিকে আমার দুষ্ট পাখির মনটা একটু খারাপ হয়ে গেল। বলেছি চা দেবো না, ওই জন্য মন খারাপ করে কোলে এসে বসে পড়েছে। ঠিক আছে চলো তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা যারা করেছো তাদের অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট।